মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন, দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তি। শরতের আকাশে রোদের ঝলকানি, চারপাশে ঢাকের মিষ্টি আওয়াজ। শহর জুড়ে যখন আনন্দের জোয়ার, ঠিক তখনই বাংলার এক কোণে নিঝুম হয়ে পড়ে আছে এক শতবর্ষ রাজবাড়ি, যেখানে ঢাকের বাদ্য থামিয়ে দিয়েছিল এক নির্মম পৈশাচিক লোভ। এক অবধ শিশুর রক্তে রঞ্জিত হয়েছিল দেবীর বেদী। নামলো এক অভিশাপের কালো ছায়া। বংশের পর বংশ ছাই হয়ে গেল এক অদেখা আগুনে। আজকের রাত অমাবস্যার রাত। আজ কি তবে ঘুঁচবে শত বছরের অভিশাপ, নাকি আবার ছাই হয়ে যাবে সব? চোখ কান খোলা রাখুন, শুনুন আজকের রক্তহিম করা রহস্য ও রোমাঞ্চকর গল্প, অভিশপ্ত রাজবাড়ি। কলেজের ক্লাসের ফাঁকে মাঝ দুপুরের মিষ্টি রোদ এসে পড়েছে বাগানের কৃষ্ণচূড়া গাছটার উপর। চারপাশে পুজোর আমেজ, বাতাসে ছাতিম ফুলের মেটে গন্ধ, আর ঢাকের সুর যেন এখনই আকাশে বাতাসে ডানা মেলছে। চারিদিকে যখন উৎসবের মেজাজ, তখন বাগানের এক কোণে বসে দুই বন্ধু অমিয় আর দীপ কথা বলছিল। উৎসাহী গলায় অমিয় বলল, শুনেছি তোদের গ্রামের বাড়িতে নাকি একসময় খুব বড় দুর্গাপূজা হতো। তা আমি ভাবছিলাম প্রতিবারই তো কলকাতাতে কাটাই, এবার তোদের গ্রামের বাড়িতে গিয়ে কাটাই, কি বলিস? দীপের মুখটা সঙ্গে সঙ্গে থমকে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলল, সে তো হতো রে ভাই। আমাদের রাজবাড়ির পুজোয় পুরো গ্রাম খেত, সবাই মিলে মাকে সাজাতো। কিন্তু একটা মারাত্মক ভুলের কারণে আমাদের পরিবারের ওপর এক অভিশাপ নেমে আসে। পুজো বন্ধ হয়ে যায়। তারপর থেকে যেই পুজো করতে গেছে সেই এক অদ্ভুত রোগে পড়ে মারা গেছে। অমিয় অবাক হয়ে বলল, কি সে কাহিনী? আমাকে বল না, একটু শুনি। দীপ তখন বলতে শুরু করলো সেই রোমহর্ষক অতীত। সে অনেক বড় গল্প। আমাদের বাবা আদিত্যদেব চৌধুরীর মুখ থেকে সব শোনা। আমি তখন অনেকটাই ছোট, তাই সব স্পষ্ট মনে নেই। আমার দাদু উদয়নাথ চৌধুরী ছিলেন চৌধুরী পরিবারের মূল চালিকা শক্তি। জ্যাঠামশাই আর আমার বাবা, এই দুই ভাই ছিলেন ওনার সন্তান। কিন্তু ঠাকুমা দাদু খুব অল্প বয়সেই মারা যান। তাই জ্যাঠামশাই বড় ভাই হিসাবে আমার বাবাকে একদম নিজের সন্তানের মতন মানুষ করেছিলেন। বাবা জ্যাঠামশাইকে ভীষণ মেনে চলতেন আর ভয়ও পেতেন। পরিবারের কেউ ওনার কথা অমান্য করত না। জ্যাঠামশাই মানুষ হিসাবে দয়ালু আর প্রজারক্ষক হলেও ছিলেন ভীষণ রাগী আর একগুঁয়ে। জ্যাঠামশাইয়ের দুই ছেলে ছিল, বড় ছেলে আর্য আর ছোট ছেলে অর্ক। দীপ একটু থামল, একটা শুকনো পাতা হাতে নিয়ে মুচড়ে ফেলে আবার বলতে শুরু করলো। ছোট ছেলে অর্কের একটা অদ্ভুত রোগ ছিল। রাত হলেই পেটে এক অসহ্য যন্ত্রণা হতো। যন্ত্রণায় ছেলেটা একদম চুপ হয়ে যেত, কিচ্ছু বলতো না। কোনো কবিরাজ বা বৈদ্য এর সমাধান খুঁজে পায়নি। এটা জ্যাঠামশাইকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমাদের কুলপুরোহিত জ্যাঠামশাইকে একটি অতি প্রাচীন অষ্টধাতুর দুর্গামূর্তি দিয়েছিলেন। জ্যাঠামশাই রাজবাড়িতে মন্দিরে রোজ খুব নিষ্ঠা ভরে সেই মূর্তির পুজো করতেন। দেখতে দেখতে পুজোর মরশুম চলে এলো। রাজবাড়িতে মানুষের আনাগোনা শুরু হলো। ঠিক পুজোর 15 দিন আগে ভৈরবনাথ নামে এক কাপালিক তান্ত্রিকের আগমন ঘটে। সে সোজা এসে জ্যাঠামশাইয়ের পায়ে লুটিয়ে পড়ে 15 দিন থাকার সুযোগ চায়। বাবার লোকটাকে একদম পছন্দ হয়নি, কিন্তু জ্যাঠামশাইয়ের ওপর কিছু বলার সাহস ওনার ছিল না। জ্যাঠামশাই ভৈরবনাথকে মূল দালানের কোণে
এক নির্জন ঘরে থাকার ব্যবস্থা করে দেন। কথা বলতে বলতে দীপের গলা ভারী হয়ে এলো। বেশ কিছুদিন ধরে জ্যাঠামশাই সেই তান্ত্রিকের সাথে একা ঘরে গোপন কথা বলতেন। একদিন জ্যাঠামশাই যখন তান্ত্রিকের ঘরে যান, আমার বাবা দরজার বাইরে দাঁড়িয়ে সবটা শুনে ফেলেন। ঘরের ভেতরে ধূপ আর হাড় জ্বালানো কোনো তান্ত্রিক ধোঁয়ার গন্ধ। ভৈরবনাথ গম্ভীর কণ্ঠে উদয়নাথ চৌধুরীকে বলল, শুনেছি আপনার ছোট ছেলের ভীষণ কঠিন রোগ হয়েছে, কবিরাজরাও তো কোনো সুরাহা করতে পারছে না। উদয়নাথ চৌধুরী অর্থাৎ আমার জেঠু কাঠোর কণ্ঠে বললেন, ওটাই আমার একমাত্র চিন্তা বাবা। মায়ের কাছে রাত দিন চাই আমার ছোট ছেলেটাকে সুস্থ করে দিতে, কিন্তু মা যে আমার কথায় সাড়াই দিচ্ছেন না। ভৈরবনাথ কুটিল হেসে বলল, আরে শুনবেন, তোদের বাড়িতে যে বলি প্রথা আছে সেটা ভুল। মাকে রক্ত দে, তবেই মা তোর সব কথা শুনবেন। রক্ত বলতে কি বলতে চাইছেন বাবা? আমাদের কুলপুরোহিতের আদেশে তো মাকে চালকুমড়ো বলি দেওয়া হয়। উদয়নাথ চমকে উঠলেন। রক্ত তো মাকে দিতেই হবে, ওই জন্যেই তো মা তোদের ওপর রুষ্ট হয়েছেন। ভৈরবনাথের গলার আওয়াজ বিষাক্ত হয়ে উঠল। শোন, আমি যা বলবো তাই করতে পারবি? তুই যদি এটা করতে পারিস তবেই তোর ছোট ছেলেকে একেবারে সুস্থ হয়ে যাবে। উদয়নাথ জ্যাঠামশাই যেন অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি বললেন, পারবো বাবা, পারবো। আপনি বলুন কি করতে হবে। আপনি যা বলবেন তাই হবে। আমার ছেলেকে সুস্থ হোক, এটাই আমার চাই, আর তার জন্য যা যা করতে হয় করব। ভৈরবনাথের চোখে এক পৈশাচিক আলো জ্বলে উঠল। তবে শোন, কদিন পরেই তোর বাড়িতে মায়ের মহাপুজো। সেই পুজোর মহাষ্টমী আর মহানবমীর মাঝে যে সন্ধিক্ষণ, সেই সন্ধি পুজোর সময় তোর মায়ের সামনে রক্ত বলি দিতে হবে, নর বলি। আর সেই বলি হবে তোর বড় ছেলে আর্য। বল, পারবি? কথাটা শুনেই উদয়নাথ চৌধুরীর বুকের ভেতরটা কেঁপে উঠল। আপনি কি বলছেন বাবা? বাপ হয়ে নিজের ছেলেকে বলি দেব? দেবী কি তা সহ্য করতে পারবে বলুন? আপনি অন্য কোনো উপায় বলুন বাবা। আমি ছাগ বলি বা মহিষ বলি দিচ্ছি। ওসব ছাগ মহিষে কাজ হবে না, তোকে নর বলেই দিতে হবে। ভৈরবনাথ গর্জে উঠল। ভেবে দেখ, এটা কোনো পাপ কাজ নয়। তোর বড় ছেলে তো নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে দেবীর চরণে আশ্রয় পাচ্ছে, আর তোর ছোট ছেলে জীবন পাচ্ছে। ভাবনা, এটা মায়ের আদেশ। অনেকক্ষণ নিস্তব্ধতার পর উদয়নাথ চৌধুরী মাথা নিচু করে বললেন, ঠিক আছে বাবা, আমি কথা দিলাম আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে, কিন্তু সবার সামনে আমি এটা কিভাবে করব? ভৈরবনাথ হাসল। সবাইকে জানানোর দরকার নেই। সন্ধি পুজোর সময় তোর বাড়ির পিছনে যে ঘন জঙ্গল আছে, সেই জঙ্গলের মাঝখানে শিমুল গাছের নিচে আমি অপেক্ষা করব। তুই তোর বড় ছেলেকে নিয়ে আর অষ্টধাতু দুর্গা মূর্তিটা সঙ্গে করে চলে আসবি। মায়ের মূর্তির সামনেই তোকে তোর কাজ সম্পাদন করতে হবে। গল্পের এই জায়গায় এসে অমিয় আর সামলাতে পারল না। অমিয় আঁতকে উঠে বলল, এক মিনিট ভাই, গল্পের মাঝখানে বলছি, তোর বাবা সেদিন প্রতিরোধ করেনি, ভুলটা আটকায়নি, আর মা দুর্গাও কি কোনোদিন নরবলি চান? দীপ ততোধিক বেদনার সাথে বলল, ঠিক কাজটা যদি আমার বাবা সেদিন করত তবে আর এই অভিশাপের ছায়া আসতো না। সব শুনে বাবা চুপ করে দাঁড়িয়ে রইল, কারণ সে জানতো একগুয়ে জ্যাঠামশাইয়ের সিদ্ধান্তের ওপর কোনো কথা বললে ফল ভালো হবে না। দীপ আবার বলতে লাগলো, যাই হোক, দেখতে দেখতে ষষ্ঠীর দিন এসে গেল। রাজবাড়িতে ঢাক ঢোল আর ধুনোর গন্ধে গম গম করছে পুরো পরিবেশ। সপ্তমী গেল, মহা অষ্টমীও এলো। সন্ধি পুজোর আয়োজনে যখন চারিদিকে চলছে, তখন উদয়নাথ চৌধুরী তান্ত্রিকের কথা মতন বড় ছেলে আর্য আর সেই মূল অষ্টধাতুর মূর্তি নিয়ে গোপনে রাজবাড়ির পিছনের জঙ্গলে চলে গেলেন। আমার বাবাও ভয়ে ভয়ে
গোপনে পিছন পেছন গিয়েছিলেন। দ্বীপের কণ্ঠস্বর তখন ভয়ে কাঁপছে। জঙ্গলের শিমুল গাছের নিচে তান্ত্রিক আগে থেকেই প্রস্তুত ছিল। তন্ত্রমতে পুজো করার পর হারকাটের সামনে আর্যকে আনা হলো। আমার জ্যাঠামশাই, বিশ্বাস করি সমীহ, এক চুলো হাত কাঁপল না ওনার। নিজের হাতে হারকাটে বড় ছেলেকে আটকে খাড়া দিয়ে বলি দিয়ে দিলেন। আর যেই না আর্যের তপ্ত রক্ত সেই অষ্টধাতু মূর্তির ওপর পড়ল, অমনি পুরো জঙ্গল কাঁপিয়ে বিগ্রহ থেকে এক তীব্র নীল জ্যোতি চারিদিকে ছড়িয়ে পড়ল। চারিদিকে এক নরকীয় হাসির শব্দ শুরু হলো। আর তান্ত্রিক? অমিয় নিঃশ্বাস বন্ধ করে জিজ্ঞেস করলো। তীব্র আলো আর অলৌকিক শক্তি দেখে ভৈরবনাথ ভয়ে পালানোর চেষ্টা করেছিল। দীপ বলল, কিন্তু দেবী মূর্তি থেকে আগুনের এক প্রকাণ্ড লেলিহান শিখা এসে তান্ত্রিককে মুহূর্তের মধ্যে জ্যান্ত জ্বালিয়ে ছাই করে দিল। তারপর সেই জ্যোতিপুঞ্জ থেকে দেবীর এক ভয়ঙ্কর অলৌকিক কণ্ঠস্বর ভেসে এলো। ওরে পাপি, তোর একবারও হাত কাঁপলো না? তুই আমার প্রকৃত সাধক হয়েও আমার ওপর ভরসা রাখবি না? তোর বিশ্বাস গিয়ে পড়লো এক নিকৃষ্ট তান্ত্রিকের ওপর? বেশ, তবে আমিও তোকে আর তোর পুরো পরিবারকে অভিশাপ দিলাম। তোরা আর কোনোদিন আমার পুজো করতে পারবে না। তোরা সবাই আগুনে পুরো ছাই হয়ে যাবে। আর যার জন্য তুই এত বড় পাপ কাজ করলি, সেও আর বাঁচবে না। দেবী মূর্তির সেই প্রচণ্ড ভয়ঙ্কর আর অট্টহাসি জঙ্গলে মিলিয়ে গেল। আর ঠিক সেই সময় রাজবাড়ির থেকে একজন দৌড়ে এসে খবর দিল, এক অদ্ভুত অগ্নিকাণ্ডে পুরো রাজবাড়ি দাউ দাউ করে জ্বলছে। বাবা জ্যাঠামশাই রাজবাড়ির দিকে ছুটে গেলেন, কিন্তু ততক্ষণে সব শেষ। জেঠিমা, ছোট ভাই অর্ক আর তাদের বাঁচাতে গিয়ে জ্যাঠামশাই সবাই সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ভাগ্যক্রমে আমার মাকে আমার বাবা কোনো রকমভাবে বাড়ির বাইরে বের করে আনতে পেরেছিলেন বলে ওনারা বেঁচে যান। সেই দিন থেকে আমাদের বংশের পুজো বন্ধ, আর পুরো রাজবাড়িটা অভিশপ্ত ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। গল্প শুনে অমিয়র গাটা কাঁটা দিয়ে উঠেছিল, কিন্তু সে দমে যাওয়ার পাত্র নয়। অমিয় দ্বীপের কাঁধে হাত রেখে বলল, সবই বুঝলাম ভাই, কিন্তু একটা ভুলের শাস্তি চিরকাল একটা পরিবার বয়ে বেড়াতে পারে না। চল, তোদের সেই কুলপুরোহিত যিনি আছেন ওনার সাথে একবার দেখা করি। দ্বীপের সম্মতি পেয়ে কলেজ শেষ হতেই দুজনে সোজা চলে গেল বংশানুক্রমিক কুলপুরোহিতের জীর্ণ আশ্রম। বর্তমানে সেই আশ্রমের দায়িত্ব সামলাচ্ছেন কুলপুরোহিতের ছেলে, বৃদ্ধ পুরোহিত মশাই। অমিয় বিন্দুমাত্র সময় নষ্ট না করে বিনীতভাবে বলল, ঠাকুর মশাই, দ্বীপের কাছে রাজবাড়ির সব ইতিহাস শুনলাম। আপনার বাবা যখন দায়িত্বে ছিলেন তখনই এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল। আমাকে বলুন, এই অভিশাপ কাটানোর কি সত্যিই কোনো উপায় নেই? বৃদ্ধ পুরোহিত মশাই গভীর ধ্যানে চোখ বুজে বসেছিলেন। ধীরে সুস্থে চোখ খুলে তিনি বললেন, এই ঘটনার সব বিবরণ আমি আমার বাবার মুখ থেকে শুনেছি। দেবীকে ভুল তন্ত্রমতে সাধনা করে রক্ত দিয়ে রুষ্ট করা হয়েছিল। সেই দেবী মূর্তিকে উদ্ধার করে শাস্ত্রমতে আবার পুজো দিলেই দেবী সন্তুষ্ট হবেন, তবে তা সাধারণ কোনো পুজো নয়। পুরোহিত মশাই গম্ভীর কণ্ঠে বিস্তারিত ব্যাখ্যা করতে লাগলেন। প্রথমত, অভিশপ্ত রাজবাড়ির পিছনের জঙ্গলে গিয়ে মাটি খুঁড়ে সেই কালচে হয়ে যাওয়া অষ্টধাতুর বিগ্রহ খুঁজে বের করতে হবে। তারপর সেই বিগ্রহ সোজা নিয়ে যেতে হবে পূর্ণ নদীর ঘাটে। নদীর শীতল ও পবিত্র জলে তা খুব ভালো করে পরিষ্কার করে স্নান করাতে হবে। তারপরেই আসছে সবচেয়ে কঠিন পর্ব। সামনেই অমাবস্যার রাত। সেই ঘোর অমাবস্যার রাতে জঙ্গলের নির্জন স্থানে বিগ্রহ স্থাপন করে শ্রী শ্রী চণ্ডী বা দুর্গা সপ্তশতী পাঠ করতে হবে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।
এই পবিত্র মন্ত্র উচ্চারণের সাথে সাথে সাধককে নিজের হাতের আঙুল চিরে নিজের তাজা রক্তের ফোঁটা দিয়ে মায়ের চরণে ভক্তি নিবেদন করতে হবে। লোভের নরবলি নয়, শ্রদ্ধার, ত্যাগের। তবেই দেবী শান্ত হবেন। তোরা চিন্তা করিস না, এই অমাবস্যার রাতে আমি নিজে দাঁড়িয়ে থেকে বাবার বলে যাওয়া সেই নিয়ম মেনে এই পুজো সম্পন্ন করব। আমিও চাই এই বংশের রক্তচক্ষু অভিশাপ মুছে যাক, আবার নতুন করে সাজুক রাজবাড়ি। পুরোহিতের কথা শুনে অমিয় আর দ্বীপের গায়ে যেন শিহরণ জেগে উঠল। অমাবস্যার রাতেই হবে সেই চূড়ান্ত ফয়সালা। নির্দিষ্ট অমাবস্যার রাত, চারিদিকে নিশ্চিত্ত অন্ধকারে ঢাকা, ঝিঁঝি পোকার ডাকও যেন থমকে গেছে। বাতাসে ভীষণ ভারী আর শ্বাসরোধী। পুরোহিত মশাই, দ্বীপ আর অমিয় রাজবাড়ির পিছনে সেই ঘন অভিশপ্ত জঙ্গলে গিয়ে পৌঁছালো। পুরোহিত মশাইয়ের নির্দেশ মতন সেই প্রাচীন শিমুল গাছের গোড়ায় কোদাল চালানো হলো। বেশ কিছুক্ষণ খোঁড়ার পর কড়কড় শব্দে উঠে এলো সেই ঐতিহাসিক অষ্টধাতুর দুর্গা মূর্তি। তারা সময় নষ্ট না করে মূর্তিটা নিয়ে সোজা চলে গেল নদীর ঘাটে। নদীর ঘাটে মন্ত্র উচ্চারণের সাথে সাথে শীতল পবিত্র জলে ঘষে ঘষে মূর্তির ওপর জমে থাকা বহু বছরের পাক আর অভিশাপের দাগ পরিষ্কার করা হলো। কিন্তু পুণ্যস্নান করিয়ে বিগ্রহটিকে নিয়ে আবার যখন তারা জঙ্গলের শিমুল গাছের তলায় বেদিতে স্থাপন করলো, অমনি চারপাশের আবহাওয়ার আমূল বদল হলো। হঠাৎ বাতাস হিম হয়ে এলো। বাতাসে ছড়িয়ে পড়ল এক পচা গন্ধ। শিমুল গাছের ওপর থেকে কালো ধোঁয়া কুণ্ডলিয়ে পাকিয়ে নিচে নেমে এলো, আর সেই ধোঁয়ার ভেতর থেকে ফুটে উঠল এক ভীতিকর শূন্যে ভাসমান রক্তচক্ষু মায়ামূর্তি। সে তান্ত্রিক ভৈরবনাথের অশুভ প্রেতাত্মা। প্রেতাত্মা বিকট অট্টহাসি হেসে উঠল। আবার এসেছিস তোরা? এই মূর্তির অলৌকিক শক্তি শুধু আমার। দেবীকে আমি মুক্ত হতে দেব না। তোদের আমি জ্যান্ত চিবিয়ে খাবো। এক মুহূর্ত ঝড়ের তাণ্ডব শুরু হলো। গাছের ডালপালা ভাঙার শব্দ আর অদৃশ্য কোনো হাত এসে যেন তিনজনের গলা চেপে ধরল। কিন্তু পুরোহিত মশাই এক চুল পিছুপা হলেন না। তিনি তামার কুশ আর গঙ্গাজল হাতে নিয়ে দুর্গা সপ্তশতীর বিকট মন্ত্র জপ শুরু করলেন। ওম হ্রিং ফ্রিং চান্ডায় ইচ্ছে, ওম হ্রিং ফ্রিং চান্ডায় ইচ্ছে, সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। ভৈরবনাথের আত্মা জঘন্য হুঙ্কার ছেড়ে পুরোহিত মশাইয়ের উপর আছড়ে পড়তে উদ্যত হতেই অমিয় নিজের পকেট থেকে একটা ধারালো খাঁচকাটা ছুরি বের করল, আর এক মুহূর্ত ইতস্তত না করে নিজের হাতের আঙুলে এক সজোরে পোঁচ দিল। তপ্ত তাজা রক্তের ধারা গিয়ে শটান পড়ল দেবীর অষ্টধাতুর বিগ্রহের শ্রীচরণ। রক্ত আর চণ্ডীপাঠের পূর্ণ মন্ত্রের অলৌকিক সংযোগ ঘটতেই অষ্টধাতু দেবীর চোখ দুটো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। বিগ্রহ থেকে বের হয়ে এলো এক অসীম নীল রঙের তেজস্বী আলোকপুঞ্জ। দেবী জাগ্রত হয়েছেন, আর সেই নীল আলোর তেজে ভৈরবনাথের প্রেতাত্মা বিকট চিৎকার করে উঠল। আগুনের লেলিহান শিখার মতন সেই নীল আলো অশুভ আত্মাকে চারিদিক থেকে জড়িয়ে ধরে মুহূর্তের মধ্যে ছাই করে বাতাসে উড়িয়ে দিল। এক নিমেষে পুরো জঙ্গলের সমস্ত অন্ধকার, ভয় আর ভারী পরিবেশ হালকা হয়ে গেল। বাতাসে ছড়িয়ে পড়ল ধূপ আর পদ্ম ফুলের স্বর্গীয় সুবাস। জঙ্গলময় এক গম্ভীর অথচ মাতৃরূপী কোমল কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে উঠল। তোদের অকৃত্রিম ভক্তি, ত্যাগ আর সঠিক বিহিত পূজনে আজ আমি অভিশাপ মুক্ত হলাম। এই বংশের উপর থেকে সমস্ত কালো ছায়া মুছে গেল। সেই অলৌকিক নীল আলো আবার দেবীর বিগ্রহের ভেতরে বিলীন হয়ে গেল। চারপাশে শান্ত, নিশ্চুপ। পূব আকাশে তখন ভোরের প্রথম আলো ফুটেছে। সকালের মিষ্টি সূর্যের আলো এসে পড়ল শিমুল গাছ আর সেই ঝলমলে অষ্টধাতুর মূর্তির ওপর। পুরোহিত মশাই দ্বীপ আর অমিয়র পরম ভক্তিতে দেবীকে প্রণাম করে বিগ্রহ কাঁধে তুলে নিল। বহু বছর ধরে পরিত্যক্ত জীর্ণ রাজবাড়িটি আজ আবার আলোর রোশনাইতে সেজে ওঠার অপেক্ষায়। কোনো প্রলোভন বা অন্ধবিশ্বাসের রক্তে নয়, ভক্তি, বিশ্বাস আর ত্যাগের শুদ্ধ গঙ্গার জলে
মায়ের পুজো হবে। অন্ধকারের বুক চিরে ভোরের আলো যেমন ফুটে ওঠে, তেমনি কুকর্ম আর লোভের ছাই সরিয়ে জয় হয় সত্য ও শুদ্ধ ভক্তির। দেবী কোনো দিন নরবলি চাননি, দেবী চেয়েছেন অন্ধ কুসংস্কারের বলিদান। শত বছরের অভিশাপ কাটিয়ে চৌধুরী রাজবাড়ি সেই প্রাচীন ধ্বংসাবশেষ আজ আবার বেজে উঠেছে মায়ের আগমনের সুর। নিঃশব্দ জঙ্গল আজ আবার ধূপ আর চন্দনের সুবাসে মুখরিত। আমাদের আজকের এই কাহিনী আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে আবার কোনো এক নতুন রহস্যের খোঁজে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল রাতের শেষ অতিথি। শুভ শারদিয়া, শুভরাত্রি।